বার্জার পেন্ট কর্তৃক আয়োজিত এই সবার সম্মানিত বার্জার কোম্পানির জেলা প্রধান সোহাগ সাহেব, উপস্থিত আমার বাচ্চু ভাই, আমার হুজুর আছেন, আর আমাদের ছোট ভাই, ব্রাদার, ভাইস্তে, এইসব মিস্ত্রিরা সবাই আমাদের আপনজন। তো এখানে তো কিছু বলার নাই। বার্জার কোম্পানি তো খুবই একটা নামকরা কোম্পানি। বাংলাদেশ একরকম হওয়ার পর থেকেই আমরা বার্জারের ভক্ত। আর তোমরাও যখন সবাই বার্জারের কাজ করো বা এই দোকান থেকে এদের কাছ থেকে মালামাল নাও, তোমরা জানো কোনটা ভালো খারাপ, তোমরাই ভালো জানো। তোমরাই আমাদের বলো যে এবারও আমার এই তুতা প্রায় 60,000 টাকারই এখান থেকে নেছে। আমরা বার্জার ছাড়া কাজ করি না। যেহেতু বার্জার একটা ভালো কালার, অনেক নাম আছে। যখন বাচ্চু এর এজেন্ট নিল তখনও আমি বাচ্চুকে বলছিলাম যে এটা নাও, এটা ভালো। আমাদের সোহেল, রইস এদের কাছে দিয়ে আমি আবার বাইরে বিজনেসের জন্য চলে গেছি। আর এখানে যারা আছে সবাই আমার আপনজন, একেবারে মানে ক্লোজ। বেশিরভাগই আমার, আর কিছু কিছু নতুন মুখ আছে, এরা তো আমার চেনে না, কারণ আমি বাইরে থাকি, আমার ওখানে বিজনেস আছে আর এটা ওরা চালায়, পরিচালনা করে। আর বাজারে যখন আমি এই ডিলারটা নেই, সেই সময় আমার সবচাইতে হেল্প করছে আমার মানে আমাদের সোহাগ ভাই। আসলে আমি যখন এই দেশে মিস্ত্রি হয়ে আছি তখন তো আমি রং মিস্ত্রি বলে কাউকে চিনি নাই, দেখিও নি কোনোদিন। আপনারা সবাই বাজারের রং নিয়ে কাজ করেন, আমিও করি, যাতে কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানি না করলেও এটা খুব সুনাম আছে। বহু কোম্পানি আছে বাংলাদেশে, তার চেয়ে 1 নম্বরে এটি আছে। আর আমি একটা কথাই বলবো, বাজার কোম্পানির যে এখানে আছেন, হ্যাঁ, সে এখানকার যে মেশিনটা আছে, এই মেশিনটা আপনি একটু কষ্ট করে ভালো করার চেষ্টা করবেন। বার্জার কোম্পানি পেইন্ট থেকেই আমাদের আয়োজন। আমরা এখানে যারা আসছি সবাই প্রকৃত বার্জার পেইন্ট নিয়ে কাজ করি। উস্তাদ যা শিখাইছে বার্জার কোম্পানি আগে আমাকে দেখাইছে যে এই কোম্পানিটা ভালো। তবে এই কোম্পানিটা ভালো বলতে বলতে এই কোম্পানি নিয়েই আসি। বার্জার কোম্পানি আমাদের একটা বাংলাদেশের শ্রেষ্ঠ অধান নাম্বার 1। এই প্রোডাক্ট নিয়ে কাজ করলে আমরা সবাই মানসম্মত ভালো পাই, অর্থাৎ এই প্রোডাক্টের সুনাম অল বিশ্বে ছাড়িয়ে গেছে। দিয়ে দেন, আসেন। না সমস্যা নেই, দেন। সবাই আমরা ক্লাস দিই। বার্জার একটা এক্সট্রা সুবিধা দিয়েছে। কিরকম? ধরেন কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, আপনি রাত বেরাত কাকে ডাকবেন? হয়তো সাধারণ একটা ওষুধ দরকার। দেখেন, যখন আপনি ওই কার্ড পেয়ে যাবেন, অনলাইনে আপনার জন্য 24 ঘন্টা একজন MBBS ডাক্তার ওয়েট করবে। ফোন দেওয়ার সাথে সাথে তিনি আপনাকে পরামর্শ দেবে, অথবা তেমন জরুরি হলে বলবে আপনি দ্রুত হসপিটালাইজড হবেন। একটা বিষয়। আর আল্লাহ না করুক কেউ যদি কোনো কারো অঙ্গহানি হয়, কেউ যদি মারা যায়, হ্যাঁ, কাজ করতে গিয়ে এই কার্ডের বদলতে সর্বোচ্চ 1 লাখ টাকা পাবে। এছাড়াও ডাক্তার দেখা দিয়ে গিয়ে বা হসপিটালে কেউ যদি হসপিটালাইজড হয়, তাতেও নির্দিষ্ট হারে কোম্পানি দিচ্ছে। কিচ্ছু করা লাগবে না, আমারে খুঁজতে হবে না, সৈলানা ভাইরে খুঁজতে হবে না, কিছু না। শুধু বার্জারে কাজ করবেন আর এই কার্ডের টাকা নিজেরটা নিজেই রিচার্জ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মোহাম্মদ মুস্তাকিম শেখ অনেক সুন্দর কোরআন তেলাওয়াত আমরা শুনলাম। এই পর্যায়ে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমরা সবাই এখানে উপস্থিত আছি। আমরা কোরআন তেলাওয়াত শুনে অনুষ্ঠানটা শুরু করলাম। এখন আমাদের সামনে সুন্দর কিছু কথা নিয়ে আসছেন মোহাম্মদ ইসমাইল কাকা।
বিসমুল্লাহ রহমানুর রহিম। বার্জার পেন্ট কর্তৃক আয়োজিত এই সবার সম্মানিত বার্জার কোম্পানির জেলা প্রধান, ভাইয়ের নাম কি? সোহাগ সাহেব, উপস্থিত আমার বাচ্চু ভাই, আমার হুজুর আছেন, আর আমাদের ছোট ভাই, ব্রাদার, ভাইস্তে, এইসব মিস্ত্রিরা সবাই আমাদের আপনজন। তো এখানে তো কিছু বলার নাই। বার্জার কোম্পানি তো খুবই একটা নামকরা কোম্পানি। বাংলাদেশ একরকম হওয়ার পর থেকেই আমরা বার্জারের ভক্ত। আর তোমরাও যখন সবাই বার্জারের কাজ করো বা এই দোকান থেকে এদের কাছ থেকে মালামাল নাও, তোমরা জানো কোনটা ভালো খারাপ, তোমরাই ভালো জানো। তোমরাই আমাদের বলো যে এবারও আমার এই তোতা প্রায় 60,000 টাকারই এখান থেকে নেছে। আমরা বার্জার ছাড়া কাজ করি না। যেহেতু বার্জার একটা ভালো কালার, অনেক নাম আছে। যখন বাচ্চু এর এজেন্ট নিল তখন আমি বাচ্চুকে বলছিলাম যে এটা নাও, এটা ভালো। তা ওইভাবেই নিছিল। তারপর যে কালার এই নিয়ে এলে, কী নিয়ে আসলো জানো? কালার ব্যাংক, এগুলো নিয়ে আসলো। তারপরের থেকে এখানে বার্জারের প্রাধান্যটা আরও বেশি বাড়ছে। তা আমি তোমাদের সবাইকে উপদেশ দেব যে বার্জার কোম্পানি যদি তোমাদের সাথে ভালো ব্যবহার করে থাকে, বার্জারের কালারটাই তোমরা ইউজ করার চেষ্টা করবা। আর যেহেতু এরা এখানকার এজেন্ট, এই সোহেলরা, এদের কাছ থেকে নিলে পারে আমার মনে হয় তোমাদের একটা কৃতজ্ঞতাও জানানো হবে। সেইভাবে তোমরা বার্জার দিয়ে কাজ করবা, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? মূলতই আমি এই অর্গানাইজের মেক করছি। আমি প্রতিষ্ঠানটা শুরু করি সর্বপ্রথম। আমার সব সহযোগিতা করছে আমার মানে শ্রদ্ধেয় বড় ভাই। মানে আমার যা কিছু করার, এখন আমি যা কিছু করি সব আমার বড় ভাই আমার দিক নির্দেশনা দেয়, আমি সেইভাবেই করি। এবং এই দোকান নেওয়া থেকেই সেই নিয়ে দিচ্ছে আমার ব্যবসাতে, সেই আমারে সবচাইতে ইন্সপায়ার করছে আমার ভাই। তা সেইভাবে আমি এই দোকান পরিচালনা করছি দীর্ঘদিন। তারপরে আমার ভালো লাগছে, আমাদের সোহেল, রইস, এদের কাছে দিয়ে আমি আবার বাইরে বিজনেসের জন্য চলে গেছি। আর এখানে যারা আছে সবাই আমার আপনজন, একেবারে মানে ক্লোজ। বেশিরভাগই আমার, আর কিছু কিছু নতুন মুখ আছে, এরা তো আমার চেনে না, কারণ আমি বাইরে থাকি, আমার ওখানে বিজনেস আছে, আর এটা ওরা চালায়, পরিচালনা করে। আর বার্জারে যখন আমি এই ডিলারটা নেই, সেই সময় আমার সবচাইতে হেল্প করছে আমার মানে আমাদের সোহাগ ভাই। মানে যা কিছু বলার, মানে তার উপরে আমি কথার উপরে ইনভলভ হয়ে আমি এই বার্জারের ডিলারটা নেই। তা আমি মনে করি যে আমাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে আপনারা মাল নেন বা আরও নেবেন ভবিষ্যতে। এখানে সবচেয়ে চিপ রেটে পাওয়া যায়। আমরা চাচ্ছি যে আমরা ডিস্ট্রিক্ট পর্যায়ে একটা মানে যাতে আমাদের মাল সব জায়গায় যায়, আমরা সেইভাবে মানে আমাদের আশা হলো ফিউচারে যে আমরা বড় কিছু করব। মানে এই ব্যবসা শুধু এই ব্যবসায় না, বার্জার না, এর সাথে আমরা আরও অ্যাড করে মানে যা কিছু করার ব্যবসার, শুধু ব্যবসা একটা হালাল জিনিস, এটা ব্যবসার মতো ইনকাম, মানে হালাল টাকা আর কোনো কিছুতে নেই। এজন্য আমরা ব্যবসায়ী বুঝি এবং ব্যবসা করব। আপনাদের দোয়া চাই, আপনারা সবাই আমাদের পাশে আসেন তো, সবাই থাকবেন আশা করি। আর এখান থেকে নেবেন ইনশাল্লাহ, দোয়া করবেন, আমিও দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর কথাগুলো আমরা শুনলাম। ইনশাআল্লাহ আমরা সবাই, মূল কথা, আমরা সবাই এক হয়ে কাজ করতে চাই ইনশাআল্লাহ। সমস্যা নেই তো আমাদের? এখন আমাদের সামনে কথা বলবেন মোহাম্মদ সোহেল রানা, কালীনগর। এই বার্জার কোম্পানির রং দিয়ে কাজ করে যে সুনামটা অর্জন করা যায়, অন্য কোম্পানির রং দিয়েও সুনাম অর্জন করা যায়, কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়, অনেক পরিশ্রম করতে হয়। তো রংটা যেমন সুন্দর, কোম্পানিটাও তেমনই সুন্দর। তা সবথেকে বড় ভালো লাগিছে আমার শ্রদ্ধেয় বড় ভাই ইসমাইল ভাইয়ের কথাগুলো। কিন্তু আমি পাশাপাশি ইসমাইল ভাইয়ের কথার সাথে একটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে আপনারা ব্যবসা বড় করবেন, ইন্ডাস্ট্রি বড় করবেন, এটা আমাদের আশা। কিন্তু সেই আশার সাথে যদি আমাদেরও কিছু ক্ষুদ্র আশা যোগ করা যায়, তাহলে মনে হয় সেটা আমাদের জন্য একটু হলেও উপকৃত হই আমরা। তো সেদিকেও যদি খেয়াল রাখেন সবার জন্য, মানে আমার জন্য বলতেছি না, আমার মিস্ত্রি ভাই যারা আছে, আসলে আমি যখন এই দেশে মিস্ত্রি হয়ে আইছি তখন তো আমি রং মিস্ত্রি বললে কাউকে চিনি নাই, দেখিও নি কোনো দিন। তো তা ভাই
বাক্সর কাজ টাজ করতো, রঙের কাজ টাজ তখন করতো, ওই যে জিয়ে গাছের ওই জায়গায় বসে থাকতো, দেখা সাক্ষাৎ করতাম, গল্প করতাম। তারপরে আস্তে আস্তে ছেলেপেলে অনেকেই বানাইছি, অনেকেই কাজ কাম শিখিছে। তা একটা কথাই, শেষ কথা হচ্ছে যে বার্জার কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি, ট্রাস্টেড ওয়ার্ল্ড উইড। এই কোম্পানির রং দিয়ে আপনারা কাজ করলে যতটা সুনাম অর্জন করতে পারবেন, অন্য কোম্পানির রং দিয়ে সুনাম অর্জন করতে পারবেন, কিন্তু একটু সময় লাগবে, পরিশ্রম হবে। তা চেষ্টা করবেন বার্জার কোম্পানির সাথে থাকার। আর বার্জার কোম্পানির কাছে আমার একটা দাবি, সেই দাবিটা হচ্ছে যে বার্জার কোম্পানি যেন আমার মিস্ত্রি ভাইদের সাথে থাকে। আসসালামু আলাইকুম, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। অনেক সুন্দর, বার্জার সম্পর্কে আমরা অনেক সুন্দর কথা শুনলাম। এখন আমাদের সামনে কথা বলবেন মোহাম্মদ তুতা। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আপনারা ভালো আছেন। বার্জারের রং আসলে খুব ভালো। আপনারা সবাই বার্জারের রং নিয়ে কাজ করেন, আমিও করি, যাতে কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানি না করলেও এটা খুব সুনাম আছে। বহু কোম্পানি আছে বাংলাদেশে, তার চেয়ে 1 নম্বরে এটি আছে। আর আমি একটা কথাই বলবো, বার্জার কোম্পানির যে এখানে আছেন, হ্যাঁ, সে এখানকার যে মেশিনটা আছে, এই মেশিনটা আপনি একটু কষ্ট করে ভালো করার চেষ্টা করবেন। এছাড়া আমি আর কিছু বলবো না। খুদা হাফেজ। অনেক সুন্দর কথা শুনলাম আমরা। এখন আমাদের সামনে কথা বলবেন মোহাম্মদ ইসুফ ভাই। জি, আসসালামু আলাইকুম। লিস্ট করছি। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলার আর তো কিছুই নেই, সবাই তো সব বলল। এখন বার্জার কোম্পানি পেইন্ট থেকেই আমাদের আয়োজন। আমরা এখানে যারা আসছি সবাই প্রকৃত বার্জার পেইন্ট নিয়ে কাজ করি। বার্জার পেইন্ট আসলে খুবই সুনাম, আমরা কাজ করে থাকি, দীর্ঘদিন কাজ চলছে, এর কাজের গুণগত মান খুব ভালো। আমরা আশা করি সবাই বার্জার দিয়েই কাজ করব। এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন ওলিয়ার ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধরেন যে আমরা বেশি দিন তো কাজ শিখি নাই, তা উস্তাদদের থেকে তা আমরা নিচের পর্যায়ের লোক। তবে উস্তাদ যা শিখাইছে, বার্জার কোম্পানি আগে আমাকে দেখাইছে যে এই কোম্পানিটা ভালো। তবে এই কোম্পানিটা ভালো বলতে বলতে এই কোম্পানি নিয়েই আসি। এই পর্যায়ে কথা বলবেন আকুব আলী ভাই। এরপরে জিজ্ঞাসা করছি। আসসালামু আলাইকুম। বার্জার কোম্পানি আমাদের একটা বাংলাদেশের শ্রেষ্ঠ অধন নম্বর 1। এই প্রোডাক্ট নিয়ে কাজ করলে আমরা সবাই মানসম্মত ভালো পাই, অর্থাৎ এই প্রোডাক্টের সুনাম অল বিশ্বে ছাড়িয়ে গেছে। তাই আমরা সবাই মিলে এই প্রোডাক্টের কাজ করব। আমরা কি সবাই একমত? আর আমরা যখন গৃহস্থর বাড়ি থেকে মেমো করব, তখন বলবো আমরা মক্কা মদিনা হার্ডওয়্যার থেকে আমাদের রংটা আনার অনুরোধ রাখবো। সবাই বলে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন আমাদের সামনে কথা বলবেন বার্জার পেইন্ট থেকে মোহাম্মদ সোহাগ ভাই। অশেষ ধন্যবাদ। আমি আমার কথাটা শুরু করার আগে আপনাদের কাছে কিছু কাগজ দিতে চাই, একটু নিজের এনার্জিটা নিয়ে নেন, পাশে পাঁচ করে দেন। এর সাথে হ্যাঁ, এর সাথে রিলেশন আছে। আমার নাম সোহাগ সরকার, আমি বার্জার পেইন্টসের টেরিটরি ম্যানেজার হিসেবে আছি। আমি মাগুরাতে অবস্থান করি, মাগুরা এবং নড়াইল দুটো ডিস্ট্রিক্টের দায়িত্বে। আমি দীর্ঘদিন ধরেই এখানে আছি। আমি আসলে কৃতজ্ঞ সর্বপ্রথম আপনাদের কাছে।
বার্জার পেন্টস ওভারঅল মিস্ত্রি ভাইদের কাছেই কৃতজ্ঞ, কারণ তারাই একটা কোম্পানির প্রাণ, তারাই আমাদেরকে অফার করে বলেই আমাদের প্রোডাক্টটা চলে। সাথে সাথে লাঙ্গলবন্দ সহ এই অঞ্চলে প্রথমে যে প্রতিষ্ঠানটার নাম উল্লেখ করতে হয় মক্কা মদিনা হার্ডওয়্যার। আমি আমাদের প্রিয় বাচ্চু ভাই এবং সোহেল রানা ভাইয়ের সাথে অনেকদিন ধরে কাজ করছি, আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং তারা আমাদেরকে সুযোগ দিয়েছেন এত যে আপনাদের সাথে, এত মানুষগুলোর সাথে আমাদের কথা বলার, পরিচিত হওয়ার। আমাদের এখানে অনেকেরই চিনি, আবার সবাইকে চিনি না, কিন্তু তাদের মাধ্যমেই এখানে এসেছি। সো এখানে আমার মনে হয় বাচ্চু ভাই এবং সোহেল ভাই তাদের যে ব্যাপক একটা স্বপ্ন আছে, স্বপ্নের একটা বহিঃপ্রকাশ করে গেছেন। তারপরেও আমি একটু বলি, এখানে আপনারা আশা করি সব কিছুই পাবেন, শুধু রঙের আইটেম না, আরও আপনাদের গৃহস্থলী যা যা আছে সব কিছুই পাচ্ছেন এবং আগামীতে পাবেন। সো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি না করে এখানে আসবেন, থাকবেন। তো আমি কিছু তথ্য এবং পরামর্শ আপনাদেরকে দেব, একটু সময় দেবেন আমাকে, বেশিক্ষণ না, সর্বোচ্চ 10 মিনিট। আশা করি সবার জন্যই উপকৃত হবে। কি পাবো তো 10টা মিনিট সময়? কাগজগুলোর এখন কোনো কাজ নেই, সবাই কাগজগুলো পেলেন কি না এটা রাখবেন, পকেটে রাখবেন, পরে লাগবে। সো আমি যে জিনিসটা বলতে যাচ্ছি, বার্জার পেন্টস। বার্জার পেন্টস বাংলাদেশের অতি পুরাতন একটি কোম্পানি। এই কোম্পানি আসলে জার্মান ভিত্তিক, জার্মানের নাগরিক মিস্টার লুইস বার্জার এই রংটার সূচনা করেন। এখন এটা বিশ্বব্যাপী। বাংলাদেশে এই রংটা 65% মার্কেট দখল করে আছে। কত ভাগ? 65%। আমার কথাগুলো কিন্তু খেয়াল করেন, এই কথাগুলোর পরে কিন্তু সামনে আবার কিছু উপহার আছে, হয়তো কিছু প্রশ্ন আমরা করব যে এটা বলেছিলাম, শুনেছিলেন তো। যাক, এখন একটা মার্কেটে যদি 100% ধরেন, তার 65% বার্জার আর অন্যান্য কোম্পানি বাকিটুকু। তো এই যে 65% মার্কেট দিনের পর দিন রক্ষা করে চলা, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার না। সার্ভিস, কোয়ালিটি, কমিটমেন্ট সবগুলো সমন্বয়ে। এবং বার্জারের পেইন্ট তারাই ব্যবহার করে যারা এর কোয়ালিটি বোঝে। এর সাথে সবাই এবার ব্যবসা করতে পারে না, যারা পারে তারা অবশ্যই স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি সম্পন্ন বিজনেসম্যান, যেমন মক্কা মদিনা হার্ডওয়্যার। এনারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে বিজনেস করছেন। সো এখন আমি কয়েকটা বিষয়ে আমরা বলি। আপনারা তো সবাই বার্জারের পণ্য ব্যবহার করেন। প্রথমেই কি আপনারা দেয়ালে কি আরএসি ভালো করে লাগাতে পারেন? তো দেয়ালে কি আরএসি লাগাতে হয় না? কি লাগাতে হয়? হ্যাঁ, ফাইন, খুব ভালো লাগছে, সিলার। তো একটা বিল্ডিংয়ে একেবারে যদি আজকে প্লাস্টার হয়, কালকেই আপনারা সিলার লাগাই ফেলবেন, ঠিক আছে তো? কেন ভাই, সমস্যা কি? খুবই ভালো লাগছে, এনারা সবাই অভিজ্ঞ। সো আমরা দেয়ালটাকে শুকাবো, তারপর সিলার লাগাবো। এখন আমি কিছু কথা বলবো, আপনারা ভুল বুঝবেন না, আমি উদাহরণস্বরূপ বলবো। সোহেল ভাই, আমি কিন্তু আপনার কাছ থেকে জাস্ট 10টা মিনিট সময় নিয়েছি, এটা সবার জন্যই ভালো হবে। হ্যাঁ, সেটা হলো আমরা অনেকে কাজ ধরার জন্য আমরা ভিজা দেয়ালে কাজ করি, সবার জন্যই ক্ষতি। কাজটা যদি নষ্ট হয়ে যায়, পরবর্তীতে আপনার বদনাম, মালিকের ক্ষতি। আবার অনেকে সিলার না লাগিয়ে অনেক কিছু অন্যের পরামর্শ দেয়। এখন সিলারই লাগাতে দিতে হবে। এখন দেখেন, একটা মানুষ, কেউ হয়তো বিদেশে থাকে বা কেউ অনেক কষ্ট করে একটা বাড়ি তৈরি করেছে, হ্যাঁ, তার স্বপ্ন সে বাড়িটা সে রং করবে। তাহলে একটা সিলার কিন্তু ভিত্তি হিসেবে কাজ করে। ধরেন আপনি 1 তলা বিল্ডিং তুললেন, তারপরে কি পরে টাকা হলো 6 তলা তুলতে পারবেন? কেন পারবেন না? তাহলে এখন ব্যাপারটা তাই, আপনি লাগাইছেন প্রথমে চক পাউডার বা ডিউরোসেম, তারপরে কি আপনি ওয়েদার কোট, এন্টিডাট, লং লাইফ বা লাক্সারি সিল ইজিকি লাগাতে পারবেন? পারবেন না। তাহলে আপনার সিলারটা কিন্তু যেমন তেমন জিনিস না। আমাদের কিছু পেন্টার বন্ধুরা আছে যে ভাই সিলার সব কোম্পানিরই ভালো, ওই অমুক মদন পেন্টসের সিলারটা খুব ভালো, নেন, ও বাজারের দামের থেকে অনেক কম, লাগাই দেন একই, তারপরে ওয়েদার কোট ভালোটা লাগাই দিবানে। না, হইল না। সিলারটা দেয়ালকে সিল করে দেয়, সাথে রঙের সাথে দেয়ালের বন্ডিং রাখে। সিলারটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই জন্য অবশ্যই বার্জারের সিলার লাগাতে হবে। বার্জারের একটা ড্রাম সিলারের সাথে একটা ড্রাম পানি দেওয়া যায়, তার মানে একটা ড্রাম 2 ড্রামের কাজ করে। হ্যাঁ, এই জন্য ওয়াটার সিলারটা বার্জারেরটা ভালো। সাথে সাথে আমরা এখন এই রংটা কি কেউ চিনছেন? এখন বিল্ডিং মালিকের সমস্যা অজানা কারণ বা মালিকের দায়িত্ব পড়ে যায় রং মিস্ত্রি, রং কোম্পানির, দোকানদার ভাইয়ের। হ্যাঁ, সো এখন ড্যাম রিলেটেড সমস্যা সমাধানের তথ্য আপনার জানতে হবে, ঠিক আছে? এখন আমরা ওয়াটার সিলার না, ডিউরেসেম না, সাধারণ কোনো কোম্পানির সিলার না, আমরা নর্মালি এই ড্যামশিল সিলারেরই লাগাতে আমরা বলছি। কেন বলছি দেখেন, এটাকে ড্যাম্পের সাথে সাথে আপনার নোনার প্রতিরোধের কাজ করবে, স্থায়িত্ব বাড়াবে।
ফিনিশিং ভালো দেবে, সাথে সাথে এতে কিন্তু স্ক্র্যাচ কার্ড আছে এবং এর 4 ড্রাম বা 20 গ্যালন মাল নিলে সবসময় কোনো না কোনো গিফট থাকে। তাহলে সিলার তো আমরা বেশি লাগাচ্ছি, তাহলে যদি একটা সিলার লাগায় যদি গিফট পাই, এই দোকানদার ভাইও মনে খুশি লাগলো যে এক ভাইকে দিলাম, বেশ ভালো লাগলো। আমি বেশি দূর এগোবো না, সো নিজেকে আপডেট করবেন। হ্যাঁ, এখন আমি আপনাকে বলি, এবার আসেন কালার ব্যাংক। আমি কালার ব্যাংক সম্পর্কে ভাইদের কি আরও পরামর্শ আছে আমি আলাদাভাবে বসে জেনে নেব। তারপরও বলি কালার ব্যাংক কেন। দেখেন, তখন আকুব ভাই কাজ পাইলো এক জায়গায়, কালার ব্যাংকের রঙটা চালাবেন না, উনি সাধারণ রঙ লাগালো, তাহলে তো উনি টাইলসের সাথে ফিটিংসের সাথে মিল করে রঙ পাবেন না। আনকমন রঙ, ভালো রঙ, মনের মতন রঙ যদি চান, সেটা কালার ব্যাংক। বিশেষ সব জায়গাতেই কালার ব্যাংক এরকম রেগুলার রঙ রাখে না, ইনস্ট্যান্ট বানিয়ে দেবে। ঠিক আছে, এখন আসেন রঙের যদি কোনো সমস্যা ফেস করেন আলাদাভাবে বলেন, আমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা সেটা সমাধান করব। কিন্তু কালার ব্যাংকের রঙের কোনো সমস্যা নেই, এর স্থায়িত্ব, কভারেজ সব কিছুই বেশি, এর জন্য দামও বেশি। এখন আসেন, আমাদের কিছু কিছু গ্রামের ভিতরে মিস্ত্রি ভাইরা আছে, সবাই বলে ভাই বার্জারের রং নেবেন, অবশ্যই মক্কা মদিনা সল্লানা ভাইয়ের দোকানে যাবেন, কিন্তু বার্জারের রং কালার ব্যাংকেরটা কিন্তু নেবেন না, দাম বেশি। এখন মালিক মহাজন আসতেন, এসে শুনলো ভাই ওয়েদার কোডের দাম কত, ভাই বললো ধরেন 7,500 টাকা বা 7,900 টাকা। কালার ব্যাংকের এমন একটা দাম কালার পছন্দ করলো যেটা দাম হয়ে গেল 9,000 টাকা। তখন বললো না, তাহলে তো ঠিকই, সোহেল ভাই মিস্ত্রি ঠিকই কথা বলেছিল, কালার ব্যাংকের রংটার দাম বেশি। কিন্তু এই কথাটা এইভাবে না বলে যদি বলি, এখন নিত্য নতুন রং আছে, টাইলসের সাথে পোশাকের সাথে যেমন পাবেন তেমন রং পাবেন। হ্যাঁ, এটার দাম মেশিনই বলে দেয়, সাথে সাথে পুরাতন যেহেতু রং আছে সেগুলোর দামটা কম, কিন্তু সেগুলোর নির্দিষ্ট কিছু কালার পাওয়া যায়, এটা মনের মতন হয় না। তাহলে কথা কি একই হলো না? তো কালার ব্যাংকের রংটা নিতে বলবেন। সাথে সাথে আরেকটা ব্যাপার আছে, আপনার ড্যাটোতে সবাই বলে যে বার্জারের কালোটা লাগাবেন, ড্যাটোতে বার্জারের কালার লেখেন না, অমুক কোম্পানির নিয়ে আসেন। আপনারা কাইন্ডলি বার্জারের যে কোনো কালো, হ্যাঁ আপনি ভাইয়ের কাছে পাবেন, ড্যাটোর জন্য খুবই ভালো কালো, একটু দেখবেন। তো এখন বলি, হ্যাঁ হ্যাঁ, আপনারা এখন কথা হচ্ছে যে আমরা তো রংটা চালালাম, হ্যাঁ রং উৎপাদন করছে কোম্পানি, ব্যবসা করছে ব্যবসায়ীরা, বাড়ির মালিক রং তৈরি কিনছে, তাহলে মিস্ত্রিদেরটা কী লাভ? দেখেন, এই রং কিন্তু মিস্ত্রিদের জন্য তৈরি করেই উদ্দেশ্য করে বার্জার বানাই। দেখেন কিভাবে, এই যে আমি একটা কৌটা তখন আনলাম, বার্জার পেন্টস লিড ফ্রি রং, প্রত্যেকটা কৌটার গায়ে এরকম পাতার পাশে চিহ্ন দেওয়া আছে, বার্জার পেন্টস লিড ফ্রি। লিড কি? লিড হচ্ছে সীসা, এটা 3টা অবস্থায় থাকে, কঠিন, তরল, বায়বীয়। সহজ করে বলি, মোমবাতি চেনেন, কঠিন অবস্থায় থাকে, এবার আপনি যখন জ্বালাবেন গলে কিছুটা পড়ে যাবে, কিছুটা বাতাসে চলে যাবে। বরফ চিনেন, কঠোর অবস্থায় থাকে, তাপ পেলে গলে যাচ্ছে, আরও তাপ পেলে উড়ে যাচ্ছে। এই লিড কিন্তু রং তৈরি করতে গেলে লাগে, এটা তরল অবস্থায় থাকে, কঠিন অবস্থায় থাকে, আবার বাতাসের মধ্যে থাকে। এখন রং আমরা উৎপাদন করছি, ব্যবসা করছি, মালিক কিনছে, ঠিক আছে, কৌটা খুলে রং মিক্স করে প্রতিনিয়ত লাগাচ্ছে কে? মিস্ত্রি ভাই। মিস্ত্রি ভাই লাগাচ্ছে না? তাহলে এখন ওই নাকের মধ্যে দিয়ে আপনার নিঃশ্বাসের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আবার নিঃশ্বাসের মধ্যে দিয়ে বেরোচ্ছে। তাহলে এখন রঙে যদি বিষাক্ত কিছু থাকে, ওই সীসার মতন যদি ক্ষতিকারক জিনিস থাকে, তাহলে প্রতিনিয়ত আপনার ফুসফুস, ব্রেন, নার্ভের ক্ষতি হয়। এই লিড এমন একটা ক্ষতিকারক জিনিস, পুরুষের সন্তান জন্মদান ক্ষমতা নষ্ট করে। বার্জার পেন্টস মূলত মিস্ত্রি ভাইদের কথা চিন্তা করে প্রত্যেকটা রঙকে লিড ফ্রি করেছে। তাহলে আপনাদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেছে বার্জার পেন্টস, লিড ফ্রি। দেখবেন বার্জার ছাড়া অন্য যে কোনো কোম্পানির রং আবদ্ধ ঘরে বা যে কোনো এক জায়গায় রং করতেছেন, কেমন খারাপ লাগতেছে, শরীরটা মাথার মধ্যে ঘুরতেছে, 2 দিন পরে কাজ করতে পারতেছে না। বার্জারের রং দিনের পর দিন 24 ঘন্টা কাজ করবেন, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আপনাদের স্বাস্থ্যের কথা তৈরি করে এখানে লিড ফ্রি করা হয়েছে, এই জন্য বার্জার বিক্রি করবো। দ্বিতীয়ত, বার্জারের বিভিন্ন পণ্যে স্ক্র্যাচ কার্ড আছে। স্ক্র্যাচ কার্ডে দেখেন, এইবার যে আপনাদের হাতে যে কাগজটা আছে এটা কাজে লাগবে। স্ক্র্যাচ কার্ডে দেখেন ওয়াটার সিলারের 90 টাকা ড্রামে আছে। আপনি যদি মিস্ত্রি ভাই হয়ে থাকেন, আপনার যদি বার্জার সাথে অ্যাড করা থাকে, রেজিস্টার করা থাকে, ওর সাথে আরও 25 টাকা পাবেন। তার মানে 90 টাকার কার্ড রিচার্জ করে আপনি 115 টাকা পাচ্ছেন। ঠিক আছে, লাক্সারি সিল্ক 220 টাকা আছে, এটা রিচার্জ করে আপনি পাবেন 395 টাকা। এরকম প্রত্যেকটা কার্ডে যা লেখা আছে তার থেকে বেশি পাবেন। এবার আসেন, আরও কিছু সুবিধা আছে। সারা বছর কার্ড রিচার্জ করে কুপন যদি কেউ 15,000 কুপন জমাতে পারে, তার জন্য কোম্পানি ডেকে এই ধরনের একটা স্বাস্থ্য কার্ড দেবে। এটা একটা নরালের পেন্টারের কার্ড, আমি দিই নাই, তাকে দিব আর কি। এই কার্ডের সুবিধাটা কি? বার্জার একটা এক্সট্রা সুবিধা দিয়েছে। কীরকম? ধরেন কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, আপনি রাত বেরাত কাকে ডাকবেন? হয়তো সাধারণ একটা ওষুধ দরকার। দেখেন, যখন আপনি ওই কার্ড পেয়ে যাবেন, অনলাইনে আপনার জন্য 24 ঘন্টা একজন MBBS ডাক্তার ওয়েট করবে। ফোন দেওয়ার সাথে সাথে তিনি আপনাকে পরামর্শ দেবে, অথবা তেমন জরুরি হলে বলবে আপনি দ্রুত হসপিটালাইজড হবেন। এই একটা বিষয়। আর আল্লাহ না করুক, কেউ যদি কোনো কারো অঙ্গহানি হয়,
কেউ যদি মারা যায়, হ্যাঁ, কাজ করতে গিয়ে এই কার্ডের বদলতে সর্বোচ্চ 1 লাখ টাকা পাবে। এছাড়াও ডাক্তার দেখা দিয়ে গিয়ে বা হসপিটালে কেউ যদি হসপিটালাইজড হয়, তাতেও নির্দিষ্ট হারে কোম্পানি দিচ্ছে। কিচ্ছু করা লাগবে না, আমারে খুঁজতে হবে না, সৈলানা ভাইরে খুঁজতে হবে না, কিছু না, শুধু বাজারে কাজ করবেন আর এই কার্ডের টাকা নিজেরটা নিজেই রিচার্জ করবেন। ভাই আমি কি বুঝতে পারলাম? বাজারে রং কিনবেন, নিজের কার্ড নিজেই রিচার্জ করবেন। রিচার্জ করতে কি সমস্যা হচ্ছে সেটা আমাকে একটু বলবেন। আর হলো নতুন করে আর কিছুই বলতে যাচ্ছি না, আমরা এখন জাস্ট শেষের পর্বে চলে এসেছি। আমরা একটু মজা করব, মজার মাধ্যমে কিছু প্রশ্ন করব, সঠিক উত্তর দিতে পারলে আপনারা কিছু চমৎকার গিফট পাবেন। তো আমি যেটা বললাম, আপনারা খেয়াল করবেন, বার্জার পেইন্টস যে জিনিসটা আপনাদের জন্য করছে লং টাইম, হ্যাঁ, এক স্ক্র্যাচ কার্ডেই টাকা, কুপন এবং হেলথ কার্ড এবং ব্যাপক ফ্যাসিলিটি, কিন্তু এইটা আপনারা খেয়াল করবেন। ওখানে কিসে কত কার্ডে কী কুপন আছে সেটা লেখা আছে, কাগজটা হারাবেন না, ঠিক আছে? আর মালিককে সবসময় বার্জার রং ব্যবহার করতে বলবেন, ভালো ভালো জিনিসের রং ব্যবহার করতে বলবেন। মানে ব্যাপারটা এরকম না যে হ্যাঁ মালিকের আসলে ক্ষমতাটা আছে কি না ডিস্টেম্বার লাগাতে বলি, তা না, ভালো ভালো রঙের পরামর্শ দেবেন। বার্জারের সাথে থাকবেন, মক্কা মদিনা থেকে মাল কিনবেন, সব মালই এখানে পাবেন, ঠিক আছে? সুবিধা অসুবিধা হলে আমাদেরকে ডাকবেন। এখন আমি সৈলানা ভাইকে দিচ্ছি মাইক্রোফোনটা। আমরা এখন একটু কিছু মজা করব, কিছু সংক্ষিপ্ত ছোট ছোট প্রশ্ন করব, হ্যাঁ, প্রশ্নের উত্তরদাতা আকর্ষণীয় গিফট হবে। রানা ভাই, চল ভাই। আমি কিন্তু প্রথমেই আপনাদেরকে বলে নিয়েছিলাম যে আসলেই তো আমরা সবাই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত না, প্রস্তুত, কিন্তু আমরা কয়েকজনকে প্রশ্নের জন্য ডেকে নেব, সর্বোচ্চ 2 জন অথবা 3 জন বা 4 জন, এরকম কয়েকজনকে ডেকে নেব, তারাই শুধু প্রশ্নের উত্তর দেবে। আমার মনে হয় যদি আপনাদের কোনো অভিযোগ না থাকে তাহলে আমি শুরু করতে পারি। আমি বলি, আগে কথাটা বুঝেন, মানে প্রশ্নের উত্তর দিতে যদি আপনারা সবাই প্রস্তুত থাকেন, সবাইকেই প্রশ্ন করা হবে, কিন্তু আমাদের তো সেই সময় হবে না, হবে না, তার চেয়ে আপনারা কোনো অভিযোগ রাখবেন না। যদি অভিযোগ থাকে এখনই বলতে পারবেন, কোনো অভিযোগ রাখবেন না। যাদেরকে আমরা ডেকে নিব তারাই উত্তর দিতে পারে। যেমন আমি যদি, আপনারা হয়তো ভাবতে পারেন যে না আমি তো পারি, আমার প্রশ্ন করা হলো না কেন, না, আমরা সবসময় মুরব্বীদেরকে সম্মান করব। তাদের তো কারো অভিযোগ নাই তো, কোনো অভিযোগ নাই তো। মুসা ভাই চুপ করে আছে, মুসা ভাই মনে মনে ভাবতেছে প্রশ্নটা আমারই করা হোক। না, সবাই মিলে আমরা জোরে বলি আমাদের কোনো অভিযোগ নাই, যেটা আমরা ডেকে নেব সেই প্রশ্নের উত্তর দেবে। বলেন সবাই, তাহলে শুরু করতে পারি? হ্যাঁ। আমাদের প্রথম প্রশ্নের উত্তর দিবেন মোহাম্মদ তোতা মিয়া। তোতা ভাই ভালো আছেন? তোতা ভাই, আসলে এটা কিন্তু মজা, হ্যাঁ, আপনাকে আমি সম্মান জানাই। প্রশ্ন আপনার করার যে আমার যে যোগ্যতা বা ক্ষমতা এটা নাই, আসলে প্রশ্ন করছি না, কিন্তু এটা মজা করছি, হ্যাঁ। আচ্ছা তোতা ভাই, আমরা নর্মালি দেয়ালটা শুকানোর পর দেয়ালে প্রথমে কোন পণ্যটা লাগাই নর্মালি? এই সঠিক পণ্য, সঠিক উত্তর। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। হ্যাঁ, তো ঠিক আছে, এবার বলেন। না, এক একটা জায়গায় এক এক রকম, এক একটা জায়গায় এক এক রকম। হ্যাঁ 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 হ্যাঁ, খালি ওইটা আপনি দিয়ে ফেলেন। আচ্ছা, যাই হোক, আমাকে যেহেতু কোম্পানি থেকে কোম্পানির উত্তরটি সঠিক বলছেন, তার জন্য আমরা কোম্পানি থেকে যে ছোট গিফটটা মানে ব্যবস্থা করা হয়েছে, অবশ্যই গিফটটা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আমরা হাতে তালি দিয়ে ভাইকে একটু জানাই সবাই। হ্যাঁ হ্যাঁ, সবাই আমরা তালি দেওয়া হোক। না না, আপনি দিয়ে দেন, দিয়ে দেন। আসেন, না সমস্যা নেই, দেন। সবাই আমরা গ্লাস দিই। এবারে নাম ডাকেন। 2 নম্বর প্রশ্নের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। আসলে ভাবছেন যে আসলে কার নামটা হতে পারে, এরকমটা মনে হচ্ছে না? হ্যাঁ, এখানে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর দেবেন প্রথম প্রশ্নে যে অভিযোগ করেছেন বদিয়ার ভাই। বদিয়ার ভাই ভালো আছেন? কি অবস্থা? আচ্ছা, জাস্ট আমরা কিন্তু এখন মজা করতেছি, আর কিছু না। আমরা যা শুনবো সবই আমরা জানি, ঠিক আছে? না ঠিক আছে ভাই, না না সমস্যা নেই ভাই। একটা জিনিস আমি একটু জানতে চাচ্ছি, গ্রিলের রং তো আমরা করি, গ্রিলে কি লাগাই আমরা? হ্যাঁ ঠিক আছে, আর এসি লাগায় না?
আর এসি লাগাই। তো আর এসি লাগানোর আগে মানে কোন রংটা লাগাই সেটাই বলতে চাচ্ছিলাম, আপনি তো বলে ফেলেছেন। মনে করেন যে রেড অক্সাইডে আমরা সাধারণত অল টাইম ব্যবহার করি, হ্যাঁ। ঠিক আছে, এটা আমাদের বাজার কোম্পানিরই ব্যবহার করি অল টাইম। এটার কাজ কি যেন? মরিচা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, সঠিক উত্তর দিয়েছে, সঠিক। সঠিক উত্তর, তার জন্য আপনি পেয়ে যাচ্ছেন বাজার কোম্পানি থেকে ছোট্ট একটি উপহার। ভাই আসেন, ভাই আসেন, আসেন। নামাজের কতটুকু সময় আছে? আছে। ভাই আসেন, ভাই আসেন, মাঝে আসেন। চলে আসছে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে। এই পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি মোহাম্মদ আকম আলী। প্রশ্নের জন্য প্রস্তুত? আকম ভাই, পাট্টি লাগানোর নিয়মটা একটু বলেন। দেয়ালের পাট্টি লাগানোর নিয়মটা বলেন, মানে কিসের পরে কি? প্রথমেই তো পাট্টি লাগাতে হয়। না, প্রথমে সিলার প্রয়োগ করি। হ্যাঁ, সিলার প্রয়োগ করার পরে আমরা শেষ করে দিয়ে মৎস্য করে নিই। মৎস্য করে নেওয়ার পরে হচ্ছে ওয়াল পাটি ব্যবহার করি। ওয়াল পাটি ব্যবহার করার পরে শুকাই, শুকানোর পরে আবার শেষ করা। থ্যাংক ইউ, সঠিক সঠিক, থ্যাংক ইউ। হ্যাঁ, সঠিক উত্তর। সঠিক উত্তরের জন্য আপনি পেয়ে যাচ্ছেন বাজার কোম্পানি থেকে ছোট্ট একটি উপহার। থ্যাংক ইউ। হয়ে গেছে। 4 নম্বর প্রশ্নের জন্য আমরা ডেকে নিচ্ছি মোহাম্মদ রুহুল। রুহুল চাচা আসেন। আসেন। হ্যাঁ, রুহুল ভাই ভালো আছেন? আচ্ছা, ঘরের ভেতরে তো আমরা ডিস্টেম্পার লাগাই, প্লাস্টিক ইমালশন লাগাই, একটা রং আছে যেটা লাগালে ঘরে সুন্দর দেখা যায় এবং চকচক করে। এই রংটার নাম কি ঘরের দেয়ালের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, চকচকে রং। হ্যাঁ, সঠিক সঠিক, থ্যাংক ইউ। লাক্সারি সিল্ক, ঘরের ভিতরে চকচক করে রংটার নাম লাক্সারি সিল্ক। আমরা সবাই জানি, ভাইও কিন্তু জানে। আসলে এই মুরব্বীরা বসে আছে তো একটু ঘাবড়ায় গেছে, এরকম ব্যাপার না, আমরা বুঝতে পেরেছি। ওই আমরা অনেক সময় পরীক্ষার ইন্টারভিউ দিতে যাই, বলতো তোমার নাম কি, আমার নামই বলতে পারতেছি না, এরকম হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, এই পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি হ্যাঁ, যান যান। থ্যাংক ইউ। এই পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি মোহাম্মদ সোহেল রানা, কালীনগর। হ্যাঁ, শোল ভাই কি অবস্থা? ভালো আছেন তো? আচ্ছা, আসলে বললাম না আপনার কাছে প্রশ্ন করার মানে ক্ষমতাটা আমার ওরকম নেই, জাস্ট মজা, খেলা হচ্ছে আর কি। হ্যাঁ শোল ভাই, সেটা হলো যে আপনার সাথে আমরা বলবো এইটার পরে। একটু জানতে চাচ্ছিলাম, বাইরে ওয়েদার কোট কোন রংটা দীর্ঘস্থায়ী এখন চলছে বর্তমানে? হ্যাঁ, লং লাইফ। থ্যাংক ইউ, সঠিক সঠিক। মাশাআল্লাহ, সঠিক উত্তর। সবাই আমরা গ্লাভস দিই। হ্যাঁ হ্যাঁ, পুরস্কারটা নিয়ে আসেন। ওয়েদার কোট লং লাইফটা আসলে দীর্ঘদিন চলে, ধুলা দাঁড়াতে দেয় না এবং গ্লেজি একটা রং। হ্যাঁ, আমরা ওয়েদার কোট এন্টিকার্ড লং লাইফের কথা মনে রাখবো। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি মোহাম্মদ খোকন। খোকন ভাই। খোকন ভাই কই? খোকন ভাই ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ, খোকন ভাই ভালো আছেন তো? আচ্ছা খোকন ভাই, আপনি বলেন তো আমাদের রঙের ভিতরে ধরেন ওয়েদার কোট বা প্লাস্টিক, এর মধ্যে পানি দিই আর তো রং, এছাড়া কি আর কিছু দিই আমরা? আমাদের নির্দেশনায় কিছু থাকে? রঙের মধ্যে আমরা কি পানি ছাড়া আর কিছু দিই? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছেন।
এতে তারপিন আর রঙে পানি, সঠিক উত্তর। থ্যাংক ইউ। মানে অনেকে কিছু ভুল প্রকাশ করে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ, সঠিক সঠিক। আসেন। সঠিক উত্তর। আসলে বিষয়টা আমার মনে আছে খোকন ভাই পরীক্ষার হলের মতো ভয় পেয়ে যাচ্ছে না, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। কোনো আর সবচেয়ে বড় বিষয়টা কি, আমি কিন্তু প্রথমে আপনাদেরকে আগে স্বীকারোক্তি নিয়ে নিয়েছি যে আমাদের কোনো অভিযোগ নেই। অভিযোগ আছে? যা জি না। এই পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আমার খালু মোহাম্মদ আয়ুব শেখ। ভালো আছেন? কি অবস্থা আপনার? আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি একটু বলেন তো আমাদের বাইরের দেয়ালে, হ্যাঁ বাইরের দেয়ালে নর্মালি কি পাট্টি করে কেউ? সাধারণভাবে পাট্টি তো ধরেন ভিতরে করে, বাইরের দেয়ালে কি করে? থ্যাংক ইউ, সঠিক। বাইরের দেয়ালে নর্মালি করে না, সঠিক উত্তর। কিন্তু কেউ যদি চায় করতে পারে, এই জন্য আলাদা রং আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। না এইখানকার যে পরিবেশ, তাতে কিন্তু মানুষজন বাইরে করে না, কিন্তু আছে। এই পর্যায়ে আমাদের সামনে প্রশ্নের উত্তর দেবেন মোহাম্মদ অলিরার, কালীনগর। ভাই ভালো আছেন? আপনি আমাকে একটু বলেন ভাই, একেবারেই সহজ উত্তর। আমাদের আরএসি প্যান্টের যে কোনো একটা কালারের নাম বলেন তো। আরএসি এনামেল প্যান্টের যে কোনো একটা রঙের নাম বলেন, যে কোনো একটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলে আসেন ভাই, কিছু না মনে নেই। চলে আসেন। লাল হলুদ প্রশ্ন কিন্তু ইজি। হ্যাঁ আসেন। মোহাম্মদ ইউসুফ, প্রশ্নের জন্য রেডি হন। ইসু ভাই ভালো আছেন আপনি? কি অবস্থা? আচ্ছা ইসু ভাই, আপনি বলেন তো আমাদের ওয়েদার কোটের, হ্যাঁ ওয়েদার কোটের যে কোনো একটা রানিং শেডের কথা বলেন, কালারের কথা বলেন। যেমন ওনাকে আর এসির শেডের কথা বললাম, যে কোনো একটা বলেন। ওয়েদার কোটের রানিং যে কোনো একটা শেডের কথা বলেন। রাইন ব্লু। থ্যাংক ইউ, সঠিক। আসেন, চলে আসেন, সামনে চলে আসেন। ভাই মনে রাইন ব্লু কালারটা খুব পছন্দ। এত কালার থাকতে আমরা মক্কা মদিনা হার্ডওয়্যারের সাথে থাকবো, বাজার প্যান্টের সাথে থাকবো, ঠিক আছে? হ্যাঁ, আর এরকম না, শোনেন আমরা কিন্তু এরকম জমায়েত, এর থেকে বড় জমায়েত ঘন ঘন করতে চাই। কখন হবে এটা? যখন ছেলে দিকে ভালো হবে। ঠিক আছে, আপনারা আমাদের সাথে থাকবেন, যে কোনো ইসে যোগাযোগ করবেন। আর হলো আমার নাম্বার অনেকের কাছেই আছে, তারপর একটু পাশে পাশে নিয়ে নেন ভাই, একটু ভিতরে দিয়ে দেন, ফোন দেবেন। ঠিক আছে, যে কাগজগুলো দিয়েছিলাম ওগুলো তো আছে না? জি, ফোন দেবেন, ডাকবেন। আর শামীম আমাদের নতুন জয়েন করছে, আমার কলিগ মিস্টার শামীম, আমি তো আছি, ইনি এই এলাকায় বেশি থাকে। ঠিক আছে, আপনাদের নাম্বার আজকে আমরা পেয়েছি, ওয়ান টু ওয়ান যোগাযোগ করে ও বলবে যে আমি শামীম, নাম্বারটা যোগাযোগ করে। আপনারা কোনো মালিকের কাছে যেতে হলে, কাউকে বোঝাতে হলে, বা কোনো রঙের ব্যাপারে কোনো কিছু থাকতে হলে ডাকবেন, আমরা কিন্তু সহযোগিতা করি। আমরা কিন্তু বিল্ডিং এর রং ছবি তুলে তাতে রং করে আগে থেকে দেখায় যে রংটা কেমন হবে, এই সার্ভিস দিই। মালিকের কোন প্রোডাক্ট কতটুকু লাগবে, বিল্ডিং এ যে রঙের স্যাম্পল করে দিই, এটুকু করবি। যা সাপোর্ট লাগবে সব ধরনের দেবো। আমার আপনাদের বিল্ডিং এর দেয়ালের জল মানে আর্দ্রতা কেমন আছে সেটা জানার জন্য আমরা দিই। সো আপনারা আমাদেরকে ডাকবেন, ঠিক আছে? শামীম সাহেব আছে, আমি আছি। দেওয়ার পরে আমাদের জন্য ছোট্ট কিছু হালকা নাস্তার ব্যবস্থা করা হয়েছে। এগুলো আমরা আপনাদের জায়গায় বসে থাকবেন, লিস্ট ধরে নাম ধরে ধরে ডাকে হাতে দিব, তারপর আপনারা এক একজন করে আমরা বিদায় নিব। আমাদের সামনে দোয়া করবেন আমাদের বড় ভাই মোহাম্মদ রইসুল ইসলাম। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
হায় আল্লাহ পাক মেহেরবান দয়ালু মাহবুদ মৌলা, আমরা যে অনুষ্ঠান করেছি আমাদের অনুষ্ঠানকে তো তুমি ভালোভাবে পরিচালনা করার তৌফিক দান করিয়া দাও। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছি। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যেন সঠিকভাবে কোনো বালা মুসিবত থেকে হিফাজত করে আমাদেরকে গন্তব্য স্থানে যাওয়ার তৌফিক দান করিয়ে দেন। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যেন ভালোভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।